নমস্কার, আমি ডক্টর সুদেশনা সাহা, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান। আজকে আমি ডিসকাস করব প্রেগনেন্সিতে কী খাবেন, কী খাবেন না। প্রেগনেন্সিকে আমরা প্রেগনেন্সির 40 উইক্সকে আমরা দুভাগে ভাগ করি। ফার্স্ট 20 উইক্স যে সময় বেবির ফর্মেশন হয়, অর্থাৎ হাত, পা, লাংস, অ্যাবডোমিনাল মাসেলস বলুন, হার্ট বলুন, সব তৈরি হয়। আর সেকেন্ড 20 উইক্সে বাচ্চার গ্রোথ হয়। ফার্স্ট 20 উইক্সে বেশি খাওয়ার বা বেশি খাওয়ানোর চেষ্টা করার দরকার নেই, বরঞ্চ সেটা করতে গেলে মায়ের বমি ভাব আরও বাড়বে, সেটা আরও ক্ষতিকারক। সেকেন্ড 20 উইক্সে যেখানে বেবির গ্রোথ হচ্ছে, সেই সময় মাকে ব্যালেন্স ডায়েট নিতে ইনসিস্ট করবেন। নেক্সট হচ্ছে, আমার কাছে বহু পেশেন্ট আসে, জিজ্ঞেস করে, ম্যাডাম আমি পেঁপে খেতে পারি, ম্যাডাম আমি আনারস খেতে পারি। পাকা পেঁপে খুবই উপকারী, ওতে লট অফ ভিটামিনস, ফাইবার্স আছে এবং কনস্টিপেশন প্রিভেন্ট করে। কাঁচা পেঁপেতে প্যাপেইন বলে একটা এনজাইমস আছে, যেটা বেশি পরিমাণে খেলে অ্যাবনর্মাল ইউট্রাইন কন্ট্রাকশন হয়, সেটা অ্যানিমাল ট্রায়ালে দেখা গেছে। নাও নেক্সট কোয়েশ্চেন, যে আমি আনারস খেতে পারি। তো আনারস আমরা যেই পরিমাণে খাই দ্যাট ইজ ফাইন, কিন্তু যেটা বেশি পরিমাণে যদি খাই তাহলে ব্রোমোলিন বলে একটা এনজাইমস আছে, যেটা আবার অ্যাবনর্মাল ইউট্রাইন কন্ট্রাকশন করতে পারে। আরেকটা যেটা আমি বলে থাকি পেশেন্টদের, যে ডিউরিং প্রেগনেন্সি প্লিজ বাইরের খাবার অ্যাভয়েড করবেন, রাস্তার কাটা ফল অ্যাভয়েড করবেন, আন্ডার কুকড মিট বা স্যালমন অ্যাভয়েড করবেন, স্মোকড স্যালমন অ্যাভয়েড করবেন। আর যাদের ধরুন একটু ফুড অ্যালার্জি, সি ফুড অ্যালার্জি আছে, সেইগুলো অ্যাভয়েড করবেন। এইটুকুনি যদি মেনটেন করে, আপনার 9 মাস খুব সুন্দরভাবে কাটবে। হোপ আপনার এই তথ্যগুলো কাজে লাগবে। এইটুকু বলে আমি শেষ করব আমার বক্তব্য। থ্যাংক ইউ। আর যদি আপনার এই বিষয়ে আর কিছু জানার থাকে, তাহলে কমেন্ট সেকশানে আমাকে নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারেন, আমি ট্রাই করব আপনাদের হেল্প করার। নমস্কার।